হ্যালো বন্ধুরা, আমি মনীষা। আশা করছি সবাই ভালো আছো। আর আমাদের তো কীভাবে দিনগুলো চলছে দেখতেই পাচ্ছ তোমরা। তা ফার্স্ট ওটির পর আজ 8 দিন হয়ে গেল। আমরা যাচ্ছি, আজকে সেকেন্ড অপারেশন হবে। তো সেই জন্য হসপিটালের দিকে যাচ্ছি। এখন সকাল 9:45 কি 9টা বাজে। মনের মধ্যে একটা ভয় আর টেনশন, সেই নিয়েই চলছি যে কী হবে না হবে। আর রাস্তায় প্রচণ্ড ভিড়, আর তেমনি গরম। প্রচণ্ড গরমে মানে পুরো কর্ণাটকা একদম জ্বলছে। যতক্ষণ না বৃষ্টি নামবে মানে এই চলবে। তা রাস্তায় মানে দেখতে দেখতে ভিউগুলো দেখতে দেখতে তাও মনটা একটু ভালো লাগে। আর শুধু চিন্তা হচ্ছে যে হসপিটালে গিয়ে কী হবে না হবে, কারণ ওখানে গিয়েও কিছু তো ফর্মালিটি আছেই। সেম হসপিটাল, ট্রিনিটি হসপিটাল হার্ট ফাউন্ডেশন এটা। আর এখানে যেটা অর্থোপেডিক যেটা, তারও খুব ভালো মানে কেয়ার নেওয়া হয়। ডাক্তারও সেম। এটা লালবাগ থেকে মেট্রো স্টেশন থেকে 1 কিলোমিটার ডিস্টেন্সটা। তা এখন আমরা এই যে যাচ্ছি রুমের দিকে। অ্যাডমিট হয়ে গেছে, রুমে নিয়ে যাবে। তারপরে রুমে নিয়ে গিয়ে তো বিভিন্ন রকম অপারেশন থিয়েটার নিয়ে যাওয়ার আগে বিভিন্ন রকমের রেডি করতে হয়, ফর্মালিটি করতে হয়, পেপারস ওয়ার্ক আছে। রুমে শিফট করে দিয়েছে। আর যে সিস্টাররা এসছে ওরা চ্যানেল করবে, তারপরে ব্লাড টেস্টের জন্য ব্লাড নেবে। তা এই সমস্ত আর কি কাজকর্মগুলো মানে ওটিতে ঢোকার আগে যা যা করার সেইগুলো এখন চলবে। আর একটু তো মানে ভয় টেনশান খুবই হচ্ছে। এই দেখো হাতে চ্যানেল করে দিয়ে গেছে, আর ড্রেস চেঞ্জ হয়ে গেছে। এবার ব্লাড টেস্ট হবে, আজকে আর এক্সরে হবে না। নিয়ে গেছে আর কি, ব্লাড নিয়ে গেছে, এই চ্যানেল করে ব্লাড নিয়ে চলে গেছে। এগুলো টেস্ট হবে। আর ডক্টর অন দ্য ওয়ে আছে, তারপরে এসে আর কি ওটিতে ঢোকাবে। তোমরা প্রার্থনা করো ঠিকঠাক যেন অপারেশনটা হয়ে যায়। এই যে এই না কি বলছে, পাটা রেডি। মানে এরকম একটা সিরিয়াস কন্ডিশন, তার মধ্যে ফাজলামি করে যাচ্ছি, কী বলবো। আর আমাদের প্যালপিটেশন হচ্ছে, তার মধ্যে আর কি ইজি করবার জন্য আর কি ওই সমস্ত বক করে যাচ্ছে, মানে টেনশানে। আর আমি তো বক করতেও পারছি না, মানে আমার কিছুই হয় না, আমার ওই চুপচাপই থাকি। এর মতো বক করলে ভালোই হতো। যাই হোক, ঠিকঠাক সব হয়ে যাক। মানে সিচুয়েশান যেরকমই হোক, সিচুয়েশানকে সবসময় ইজি করতে হয়, তো টেনশন নিলে হবে না। সবসময় মানে ঠাকুরের নাম করতে হবে, ঠাকুরই ভরসা আর ডাক্তার ভরসা। ডাক্তারই এখন ভগবান। আর একটু পরে ওটিতে ঢোকাবে, আর 1-2 ঘন্টা বাকি আছে। ডাক্তার এখন অন দ্য ওয়ে, তো টাইম লাগবে একটু। টাকা হ্যাঁ, ওই যে আমার বরের হাতে দেখছো না ওই জিনিসটা, ওটা হচ্ছে আমার বরের পেইন কিলার। মানে অ্যানেস্থেসিয়ার দরকার নেই, ওটা হাতে দিয়ে যদি অপারেশনটা করে ও কোনো পেইন ফিল করবে না, তাই তো। যে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাচ্ছে সেম ডাক্তার অভয় কুমার। উনি প্রায় 25 বছর ইউকেতে, ওখানে যে গভর্নমেন্ট হসপিটাল সেখানে প্র্যাকটিস করেছে। তো ওনার রেপুটেশন ভালোই আছে, সেই জন্য ওটা একটু ভরসা। কারণ এখন ডাক্তারের ওপরই সব, আর ভগবানের ওপর। ঠাকুরের নাম নাও। প্রীত আর আমি অপারেশন থিয়েটারের সামনে বসে আছি, আর ডাক্তার এখানে আর কি বুঝতে বলেছে। তা আমি প্রীতু এসেছি, এমনি অন্য কারোর সেরকম একটা দরকার হয়নি, হয়ে গেছে, আমার দ্বারাই হয়ে গেছে। আর সেরকম কিছু হলে ছেলে বাড়িতে আছে, ছেলেকে ডেকে নেব। আর যে সবসময় সবার জন্য করে, বাবা মা মানে আমরা তো আছি, আত্মীয় স্বজন সবার জন্যই, যে ডাকে সঙ্গে সঙ্গে তার জন্য চলে যায়। আর আমার বিয়ের পর আমি প্রথম ওকে দেখলাম যে মানে হসপিটালে ভর্তি। আর এমনি দেখাচ্ছে যে কিছু হয়নি, টেনশন নেই, কিন্তু ভেতরে কিন্তু টেনশন আছেই, কারণ পায়ের ব্যাপার। আর মানে সবাইকে নিয়ে এতদিন ছোটাছুটি করেছে, আর নিজেই আজ মানে হসপিটালাইজ। তা আমারও খুব মানে চিন্তাই আছে। কিন্তু যে কলিকের বউয়েরও সেম প্রবলেম, সেগুলো ভয়ের কিচ্ছু নেই। আমার বউয়েরও বহু বছর ধরে এরকম পায়ে অনেকেই মানে লিগামেন্টও ছেড়ে গেছে, হাড় সরে গেছে, ভেঙে গেছে, মানে যাচ্ছে তাই অবস্থা। আর গাড়ি চালাতে খুব ড্রাইভ করতে খুব ভালোবাসে আমার হাজব্যান্ড। তা সেই জন্য ভয় পাচ্ছে যে মানে ড্রাইভ করতে পারবে কি না। তাই আমি যে সব পারবে, সবাই যখন তোমার কি একা হয়েছে, কত লোকের হয়েছে। তা সবসময় মানে সাহস দিচ্ছি যে একদম টেনশন করবে না, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে।
4-5 মাস পরে যখন গাড়ি চালাতে পারবে তখন আমরা একটু ঘুরতে যাবো, মানে এইসব বলে আর কি মনে জোর দিয়েছি। কিন্তু ওর একটা ভয় আছে, অপারেশন হবে। আর এরকম কখনো হয়নি না, সবাইকে নিয়ে ছোটাছুটি করে সবার জন্য করে, আজ নিজেই, এই জন্য একটু ভয় পাচ্ছে। আর যারা বেশি একটু হুমড়ি তুমড়ি করে না বাইরে বাইরে ভেতরে ভেতরে, তারা কিন্তু আবার একটু ভীতু হয়। আর পায়ের ব্যাপার, আরও হাত হলে অতটা ভয় পেত না, পা তো হচ্ছে ব্যথা লাগবে না তো, গাড়ি চালাতে পারবো তো, মানে বাজার টাজার করে ভারী জিনিস বইতে পারবে তো, তাই সেই সব না, মেন হচ্ছে যে ড্রাই, বাকিগুলো আমি ম্যানেজ করে নেবো, কোনো অসুবিধা না, স্কুটি চালাতে পারবে তো। মানে যতক্ষণে ঠিক হয় ততক্ষণ একটা ভয় থাকেই, বলো না। এখন ঠাকুর করুক সব ঠিকঠাক হয়ে যাক, সবগুলো মানে পুরো সাকসেসফুল হয়ে যাক। ডাক্তার বলে যে সম্পূর্ণ 100% সাকসেসফুল হতে হবে, মানে একটু সামান্যতম ভুল হওয়া চলবে না, এটা হচ্ছে ব্যাপার। দুপুরে 11টায় ওকে অপারেশন থিয়েটারে ঢুকিয়েছে, আর এখনও চলছে। আবার তার মধ্যে আবার একটু পিতুর খিদেও পেয়ে গেছে, তো ওকে একটু জুস কিনে দিলাম। কিছুক্ষণ আগে রুমে দিয়ে গেল, এখন 3:30 বাজে। 11টার সময় ওটিতে ঢুকিয়েছিল, আর 3:30টার সময় ওরা আর কি রুমে দিয়ে গেল। আর এরকম প্লাস্টার করেছে, এটা 2 থেকে 3 সপ্তাহ থাকবে। আর এমনি স্টেবল আছে, কোনো অসুবিধা নেই, সব ঠিক আছে। ডাক্তার এসেছিল, ডাক্তার এসে মানে কী অপারেশন করেছে সেটা বুঝিয়ে দিয়ে গেল। এই ধর আমাদের এটা অ্যাঙ্কেল থাকে, এই অ্যাঙ্কেল এখানে জয়েন্ট থাকে, তারপরে এরকম দুটো হাড় থাকে। কি হয়েছে, এখানে ক্র্যাক হয়েছে, ক্র্যাক হয়ে এখানে যে হাড় আছে, মানে এই যে হাড়টা এইখানে সরে গেছে, বুঝতে পেরেছো? এখানে একটা ছোট্ট হাড় থাকে, সেই হাড়টা এখানে সরে। ডাক্তার বলল যে একটা মানে একটা কেমন যেন একটা মানে ঘটনা, উনি কখনো এরম ধরনের অপারেশন করেনি, এটা এখানে চলে গেছে, আর এখানে ক্র্যাক হয়েছে, আর এখানেও মানে স্ক্রু লাগিয়েছে, জয়েন করানোর জন্য স্ক্রু লাগিয়েছে, যেহেতু ক্র্যাক হয়েছে। আর এখানে একটা হাড় ভেঙে এখানে চলে গেছিলো, মানে এটা একটু বড় করে দেখিয়েছে, চলে গেছে, সেটাকে এখানে এনে আবার সেট করেছে। তা বললো যে ওটা হিল হতে 2 থেকে 3 সপ্তাহ লাগবে। মোটামুটি 90% হিল হয়ে গেলে কোনো অসুবিধা নেই। যদি বাই চান্স হিল না হয়, কারণ ভিটামিন ডি একদম কম, আর ভিটামিন ডি এর মাত্র 2টো 60 ট্যাবলেট করেছে, বলছে তাতে কিছু হবে না। ওই জন্য কালকে ওরা 3 lakhs-এর ভিটামিন ডি ইঞ্জেকশন দেবে। মানে ভিটামিন ডি এর এত কম যে যার জন্য পাটা আর কি হাড় ভঙ্গুর হয়ে গেছে, ভঙ্গুর হওয়ার জন্য হাড় ভেঙে গেছে, মানে খুব খারাপভাবে ভেঙেছে। সেই জন্য ভিটামিন ডি কিন্তু সবসময় যেন ঠিক থাকে। ভিটামিন ডি এর জন্য মেন সোর্স যেটা, সেটা হচ্ছে সানলাইটে অবশ্যই বসা উচিত। আর যদি কোনো রকম শারীরিক প্রবলেম হয়, অবশ্যই ব্লাড টেস্ট করানো উচিত, ডাক্তারের কাছে যাওয়া উচিত। ইগনোর করলেই এই অবস্থা হবে। মানে ছোটোখাটো যেটা মনে হয় সেটা একটা বিশাল বড় একটা ভয়ঙ্কর খারাপ একটা জায়গায় নিয়ে যেতে পারে, যেটা ওর হয়েছে। তো এখন ভিটামিন ডি যত ওর এখন দরকার, মানে 30 থাকা দরকার, ওর 4, এখন 4, হয়তো সেটা বেড়ে এখন 5-6 হয়েছে, 2টো ওষুধ খেয়েছে, কিন্তু তাতে হবে না। সেই জন্য 3 লাখ ইনজেক্ট করতে হবে। ভিটামিন ডি যে পাওয়ার 3 লাখ, সেটাকে ইনজেক্ট করতে হবে। যত তাড়াতাড়ি ভিটামিন ডি রিকভার হবে, মানে 30 পর্যন্ত পৌঁছলে ওর হিলটা তত তাড়াতাড়ি ভালো হবে। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।